এভরিওয়ান, তো আজকে এই সুন্দর ডিজাইনার টিউলিপ প্যান্টটা পুরো কাটিং স্টিচিং দেখাবো, পুরো সূত্রের সাহায্যে এ টু জেড দেখবেন। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে। আপনারা প্রচুর জন কমেন্ট করেছেন শুধু ব্লাউজের ক্লাস কবে শুরু হচ্ছে। এটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে। মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস হবে, আর পুরোটা কিন্তু সূত্রের সাহায্যে হবে। এবারে যদি মিস করে যান অনেক কিছু মিস করে যাবেন। সিলেবাস এখানে আমি পোস্ট করছি, ঝটপট কিন্তু ফোন করে ডিটেলসে জেনে নিন। পুরোটা অনলাইন ক্লাস, অফলাইনের জন্য প্লিজ কেউ ফোন করবেন না, অনলাইনের জন্য এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি টোটাল 2 মিটার কাপড় নিয়েছি, আর এখানে 2 মিটার কাপড় যেটা নেবেন বড় বহরের কিন্তু কাপড় নেবেন। দুভাঁজ করে রেখেছি, আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড নয় ওপেন সাইড রেখেছি, আর নিচের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড রেখেছি। তো এইবারে এখান থেকে মেজারমেন্ট নেবো যে কোনো একটা কোণ থেকে। তো এখানে প্রথমে এটা সূত্র যে 1.5 ইঞ্চি করে এখানে ছেড়ে রাখতে হবে, বড়দের জন্য করলে একটু বেশি এমনি ছাড়তে পারেন। তো 1.5 ইঞ্চি করে দুদিকে এরকম ভাবে ছেড়ে দিলাম। আর এরপর থেকে মেন আমাদের মুহুরির মাপটা নেবো। মুহুরির মাপের জন্য যার যা মুহুরি তার সাথে প্রথমে 1 ইঞ্চি প্লাস করে লুজিং করে নেবেন, আর সেটাকে এবারে অর্ধেক করে দেবেন। দিলে আমার এখানে 6 ইঞ্চি 2 সুত হয়েছে। আমার মুহুরি 11.5, তার সাথে 1 ইঞ্চি লুজিং করতে 12.5, সেটাকে অর্ধেক করলে 6 ইঞ্চি 2 সুত। দুদিক থেকে আমি দাগ দিয়ে নিলাম, আর নিচেও দাগটা কিন্তু তুলে নিলাম। এইবারে এখানে একটা আমি পেপারে আপনাদেরকে মেন ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে মিডলের যে দাগটা দিয়েছি, এটা মনে করুন 2 মিটার কাপড়, এটা মিডিল থেকে ভাঁজ করার পরে আমার সাইডটা জয়েন্ট সাইড নয় ওপেন, আর নিচের সাইডটাকে জয়েন্ট রেখেছি। আর এইবারে এই সমস্ত দাগ যে দেব তার জন্য এই মিডলের যে দাগটা পড়েছে এটার জন্য এই পুরো পেপারটাকে মাঝখান থেকে ভাঁজ করবো সিঙ্গারের মতন। দেখবেন এখানে মিডলে একটা দাগ পড়ে যাবে। এই যে দাগটা পড়েছে না, সেই দাগটাকেই কিন্তু আমি মিডল থেকে দিয়ে রেখেছি, যেটা আমি পেপারে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবারে এখানে আমি সমস্ত মেজারমেন্ট এবার নেব। আর এখানে কাপড়টাকে এবারে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করার জন্য যে 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চির এখানে হাত রাখবো এইভাবে, আর বাদ বাকি পুরো কাপড়টাকে এই দাগ যে মিডিল থেকে দিয়েছি সেই দাগ বরাবর টাচ করাবো। কিন্তু পুরো কাপড়টা মানে মুহুরির পোর্শনটাকে টাচ করিয়ে দেবো, যে মুহুরির মাপটা নিয়েছিলাম। বাদ বাকি কাপড় যেরকম ভাবে ফোল্ড হচ্ছে ফোল্ড হতে দেবো। অপর সাইডটা করছি, এটা ভালো করে দেখুন, একটা সাইড হয়ে গেছে, একটার উপরে একটা ওভারল্যাপ হবে। তো এই সাইডের জন্য সেম এখানে দাগ দিয়ে মুহুরিটা টাচ করিয়েছি ওই মিডলের দাগটার সাথে, আর বাদ বাকি কাপড় কিন্তু ওভারল্যাপ হয়ে এখানে আমি যেমনটা দেখিয়েছি এইভাবেই করবেন। অটোমেটিক দেখবেন ওপরের কাপড়টা কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে, আর একটার সাথে একটা সেটিংও হয়ে যাবে। শুধু মুহুরির মেজারমেন্টটা আমাদের যে মিডল লাইনটা দিয়েছে ওই মিডল লাইনের সাথে টাচ করাতে হয়, আর বাদ বাকি কাপড় দেখবেন অটোমেটিক একটার উপর একটা এইভাবে ওভারল্যাপ হয়ে যাবে। আর এটা কতটা পরিমাণ আন্দাজেই এটা অটোমেটিক পড়ে যাবে যখন আপনারা কাপড়ে করবেন। এইভাবে দেখতে পাচ্ছেন ওভারল্যাপ হয়ে গেছে। এবারে এখানে আমরা সমস্ত মেজারমেন্ট নেব ঝুলের মাপটা। ঝুলের মাপ নেওয়ার জন্য যার যা ঝুল হবে, ঝুলের সাথে আপনি প্রথমে বেল্ট পোর্শন মাইনাস করবেন, উপরে যে গার্ডার বসাবেন, আর তারপরে 1 ইঞ্চি প্লাস করবেন। আর এখানে কিন্তু গার্ডার হচ্ছে, যেটা প্রথমেই আপনারা দেখলেন। তো আমার টোটাল ঝুল 32, তার সাথে আমি 1 ইঞ্চি 2 সুত গার্ডার মাইনাস করে আবার 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। নিয়ে যতটা হয়েছে আমার 32-এর থেকে 2 সুত কম হয়েছে। তো যতটা হয়েছে আমি পুরোটা এইভাবে রাউন্ড রাউন্ড করে দেখুন, নিচের সাইড বরাবর একদম কোণ বরাবর এরকম ম্যাচ করি রাউন্ড করিয়ে নিয়েছি। আর বাদ বাকি এবার এখান থেকে আমরা কেটে নেবো যেমনটা ড্রয়িং করেছি। আর যারা এখনো ভাবছেন অনলাইন ক্লাস করবেন না আপনারা অবশ্যই একবার ভর্তি হয়ে দেখুন, অনেক ভালোভাবে শেখানো হয়। পুরো রেকর্ডিং ক্লাস আপনারা কিন্তু পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য, সূত্র সবকিছু পেয়ে যাবেন, আর পুরোটা সূত্রের সাহায্যে হচ্ছে A to Z। তো অপেক্ষা না করে কিন্তু ঝটপট ভর্তি হয়ে যান। তো এবার এখানে আসনের লম্বা আর আসনের চওড়া নেবো। আসনের লম্বা নেওয়ার জন্য যার যা পাছাকে আপনি 4 দিয়ে ভাগ করে তাতে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি অব্দি প্লাস করতে পারেন। এখানে আমি 3 ইঞ্চি প্লাস করিয়েছি। আমার পাছা ছিল 30টাকে 4 দিয়ে ভাগ করলে 7.5, তার সাথে 3 ইঞ্চি প্লাস করলে 10.5 ইঞ্চি। তো এখানে আমি 10.5 দাগ দিয়ে দিয়েছি। আপনি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 3.5 নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। এবারে এই দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবে। এবারে এখানে আসনের চওড়া নেব। আসনের চওড়ার জন্য আপনি এখানে 2 থেকে শুরু করে আপনি 2.5 3 অব্দি যেতে পারেন। ওপরেও সেম নিয়ে নিলাম, নিয়ে এই দুটো দাগকে এরকম ভাবে মিলিয়ে দিলাম। ব্যাস মিলিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা রাউন্ড শেপটা দিয়ে দেবো। একদম আলতো ভাবে রাউন্ড শেপ দেবো, খুব বেশি ভিতরে রাউন্ডেও নয়, খুব স্ট্রেটও রাখবো না। পুরো পার্ট রেডি। এবারে যেমনটা এখানে আমরা ড্রয়িং করেছি হুবহু এখান থেকে আমরা কাটিং করে নেব। ব্যাস এখানে কাটিংটাও দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখানে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এইবারে চলে আসবো আমাদের এখানটা এই যে জয়েন্ট পোর্শন আছে না, এই জয়েন্টটাকেও কিন্তু আমরা কেটে দেবো। কেননা জয়েন্ট রাখার কোনো দরকার নেই, এটা আমাদের এমনিও ওপেন করতে হবে, তাই এই জয়েন্টটাকে কিন্তু কেটে দিতে হবে। ব্যাস জয়েন্ট কেটে দিয়েছি। এইবারে চলে আসবো নিচের সাইডে। নিচের এই যে সুচ হয়ে আছে, যারা সুচ পছন্দ করেন দেন সুচ রাখুন, যারা এখানে সুচ পছন্দ করেন না হালকা 1/2 ইঞ্চি উপরে দাগ তুলে দিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেবেন। দিলেই কিন্তু আমাদের পুরো পার্ট রেডি হয়ে যাবে। আর যারা সুচ চাইছেন কাটার কোনো দরকার নেই, আমি এখানে আলতো ভাবে কেটে নেবো, আমি একটু রাউন্ডে করতে চাইছি। এইবারে এরকম ছোট্ট ছোট্ট কুচি পড়বে, পরেই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে পুরো আমাদের টিউলিপ প্যান্টটা। এবারে ওপরের জন্য একটা বেল্ট পার্ট কেটেছে, যেখান থেকে গার্ডার অ্যাটাচ করব। কতটা চওড়া কতটা লম্বা নিয়েছে বলে দিচ্ছে। 2 ভাঁজ আছে অলরেডি দেখলেন। আর এখানে যে আমাদের লম্বার পোর্শনটা নিয়েছে, আমার যা গার্ডার সেটা ডবলের থেকে 1 ইঞ্চি বেশি পরিমাণ নিয়ে নিয়েছে। আর চওড়াতে আমি কত নিয়েছি, পাছার
হাফ করে তাতে 1 ইঞ্চি প্লাস করিয়ে নিয়েছি। এইভাবে আমি 2 ভাঁজ করে কেটে নিয়েছি। এইবারে এই পরিমাণটা এখানে কুচি দিয়ে না আমার ওই ওপরের পার্টটার সাথে অ্যাটাচ করিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি দুটো পার্ট খুলে নিয়েছি, 4 ভাঁজে কাটিং করেছি। এবারে আমরা আসন পার্টটাকে প্রথমে সেলাই করে নেব। তো তার জন্য সোজা পার্টের সাথে সোজা পার্ট, দেখুন দুটোর ওভারল্যাপ দুদিকেই আছে, কিন্তু এরকম সোজার সাথে সোজাটা রাখবো, রেখে এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো পার্টটাতে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এইবারে এটাকে আমরা এইভাবে খুলে নেব। এইবারে আমাদের লেসটাকে অ্যাটাচ করব। যেমন এখানে ওভারল্যাপ ছিল সেটা প্রথমে করে নেব আমরা, তা না হলে কিন্তু আমরা লেস বসাতে পারবো না। এবারে ডিসাইড করবো যেটা নিচের সাইড সেটাই পুরোটাই লেস বসাবো না, যেটা উপরের সাইড পুরোটাই লেস বসাবো। যেটা ভিতরের সাইড থাকবে সেখানে মুহুরির পোর্শন থেকে, এটা হচ্ছে মুহুরির সাইড, এই মুহুরির সাইড থেকে 8-9 ইঞ্চি ওপর অব্দি লেসটা শুধু বসিয়ে যাবো, পুরোটা বসানোর কোনো দরকার নেই। এবারে এখান থেকে আমি লেসটাকে বসাবো। লেসটা বসানোর জন্য লেসের উল্টো সাইড আর মেন কাপড়ের উল্টো সাইড দুটো পার্ট একসাথে রেখে এইভাবে বসিয়ে দেখুন সোজা দিকে নিয়ে চলে যাবো। উল্টো সাইড থেকে বসিয়ে সোজা দিকে নিয়ে যাবো। আর এখানে দুশুদ দুশুদ করে গ্যাপিং এ সেলাই দিয়ে দেবো। আপনারা এখানে লেসের পরিবর্তে কিন্তু পাইপিং চাইলে পাইপিংও বসাতে পারেন, একদম সম্পূর্ণ আপনাদের ব্যাপার, যা ইচ্ছে আপনারা বসাতে পারেন। আর যারা এখনো ওয়েট করছেন যে অনলাইন ক্লাসে কেমন কিভাবে হবে, আপনারা আগের ভিডিও বা ক্লাস দেখে নেবেন, দেখবেন আপনাদের অনেক বেশি হেল্প হবে। অনেকেই প্রশ্ন করেছিলেন আর প্রচুর জন আমাকে কলও করেছিলেন ক্লাস হয়ে গেছিল বলে। এইবারের ক্লাসটা একদমই মিস করবেন না, অবশ্যই ঝটপট ভর্তি হয়ে যাবেন। আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না, অনেকে অফলাইনের জন্য ফোন করেন। পুরোটা অনলাইন ক্লাস। তো দেখতে পাচ্ছেন পুরো লেসটা আমার বসানো হয়ে গেছে। এবারে পুরো লেসটা আমি সামন সাইডে নিয়ে এলাম, দেখলেই বুঝতে পারলেন যে এটা সামন সাইড আছে, সোজা সাইড। এবারে এর উপর থেকে একবার করে সেলাই করে দেবো, ব্যাস পুরো পার্ট সেলাই হয়ে গিয়ে এক্সট্রা সুতোটাকে কেটে দিলাম। আর যেইটুকু পার্টে আমাদের লেস বসেনি সেটুকু থেকে আমরা কি করবো, এরকম ডবল ফোল্ড করবো একদম সামান্য পরিমাণে, তারপরে সেলাই করে দিলাম। তারপরে আবার যেমন ওভারল্যাপ ছিল ওভারল্যাপ করে রেখে দিয়েছি। আর এই লেসের পোর্শনটা খোলা আছে না, যেমন এই সাইডটা আমি করে দেখাচ্ছি, দেখুন ওভারল্যাপটা ঠিক এই মিডিলের দাগটা যেন থাকে, তাহলে সুবিধা হবে। যেমনটা আমরা প্রথমবারে ছিল 1.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে এইভাবে নিয়েছিলাম, নিয়ে এখানে পিন করে দিয়েছি। বাদ বাকি যে কাপড়টা আছে না সেটা অটোমেটিক দেখুন ওভারল্যাপ এইরকম হয়েই যাবে। এবার এখান থেকে সরে যাতে না যায়, হাত দিয়ে একবার সেট করার পরে 2-3টে পিন করে দেবো যাতে এখানে সেট হয়ে থাকে, ব্যাস এখানে পিন করে দিলাম। এবারে অপর সাইডেরও সেম এই 1.5 ইঞ্চি বরাবর দাগটা দেবো, আর তারপরে এখানে মুহুরির সাথে মুহুরিটাকে অ্যাডজাস্ট করিয়ে দিলাম, দিয়ে এই কাপড়টাকেও এরকম ওভারল্যাপটা করে নেবো, নিয়ে এখানেও অনেক কটা পিন করে দেবো সুন্দরভাবে সেট করে। আর তারপরে এই যে লেসের পোর্শনটা ওপেন হয়ে থাকবে না, ওভারল্যাপ যে পোর্শনটা আছে ওর উপর থেকে আমরা একটা সেলাই করে দেবো, দিলে সেট হয়ে যাবে। আর এবারে এরপরে কুচি দেবো। কুচি দেওয়ার জন্য দেখুন আসনের পোর্শন থেকে কিছুটা পোর্শন ছেড়ে রাখলাম, আর তারপরে 1 ইঞ্চি বরাবর গ্যাপিং এ দাগ দিয়ে রেখেছি কুচি দেওয়ার জন্য। আপনারা চাইলে আন্দাজেও দিতে পারেন, দাগ দিতে হবে এরকম কোনো ব্যাপার না। কুচি দেওয়ার পরে পুরো কাপড়টা যেন আমার বেল্ট পার্টের সাথে অ্যাডজাস্ট হয় সেটা সেরকম ভাবেই কুচিটা দেবো। আর বেল্টের যে মুখটা খোলা আছে সেখান থেকে সেলাই করব, 1/2 ইঞ্চি সেলাই দেওয়ার পরে 1.5 ইঞ্চি ছেড়ে দেবো, যার ভিতর থেকে গার্ডার প্রবেশ হবে। আর তারপর থেকে আবার এখানে সেলাই দিয়ে যাবো। এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং বরাবর সেলাইটা আমি দিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ পার সেলাই দেওয়ার পর রেডি, দেখতে ঠিক এইরকমটা হবে, কিছুটা পোর্শন ফাঁকা আছে। এবারে এর উপর থেকে আমি সম্পূর্ণ একটা করে সেলাই দিয়ে দেবো যাতে এটা চেপে বসে যায়। ব্যাস সেলাই দেওয়া হয়ে গেছে। এই পার্ট আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবারে এখানে যতটা এসছে আমার 15.5 দু ভাঁজে, তো এখানেও আমি কুচি দেওয়ার পরে 15.5তেই নিয়ে আসবো। এবারে কুচিটা কিভাবে দিচ্ছি সেটা ভালো করে দেখুন। তো তার জন্য এখানে কুচি দেওয়ার প্রসেসটা জেনে নিই। প্রথমে লেস যেইটুকু আছে এখান থেকে যে কটা কুচি পড়বে সব আমার অপোজিটে মুখ থাকবে, মানে আসনের দিকে যেন মুখ থাকবে। আর যে লেসের পর থেকে আমার দিকে মুখ থাকবে। এইভাবে দেখুন আমি কুচিটা দিলাম, আমার দুটো কুচি পড়েছে, আপনারা চাইলে আরো কুচি দিতে পারেন। আর লেসের পর থেকে যেসব কুচি পড়বে সেগুলোর মুখ আমার দিকে থাকবে, মানে এইটুকু বুঝতে পেরেছেন, লেসের আগের যে কুচিগুলো পড়বে তার অপোজিটে মুখ থাকবে, আর লেসের পর থেকে যেগুলো থাকবে মানে আমি যেদিকে বসে কাজ করবো সেদিকেই থাকছে। এবারে সবটা হয়ে যাওয়ার পরে একটার সাথে একটা এইভাবে রাখবো, সোজা পাটের সাথে সোজা পাটটা এইভাবে রাখবো, আসনের সাথে আসনটা ম্যাচ করাবো। আর বেল্ট পার্ট আর কুচির পার্ট দুটো ধরে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে যাব। আর তারপরে এখানে একটা গার্ডার অ্যাটাচ করে নেবো, নিলেই কিন্তু আমাদের পুরো পার্ট রেডি হয়ে যাবে। আর পুরো পাক্কা 1/2 ইঞ্চি বরাবরই আমি এখানে সেলাই দিয়েছি, কারণ ওই সেলাই মার্জিনটাই আমি নিয়েছিলাম। এবারে পুরোটা এইভাবে সামনে নিয়ে এলাম, নিয়ে এসে আবারও দেখুন এইভাবে পুরো 1/2 ইঞ্চি ওপর থেকে এরকম মুড়িয়ে নেবো, আমি এখানে যেমনটা দেখাচ্ছি। আর এখানে এক্সট্রা থাকলে এখানে প্রথমে কেটে নেবেন, তারপরে 1/2 ইঞ্চি মুড়িয়ে নিতে হবে। আর তারপরে এই যেই সেলাইটা আমরা করে গেছি ওই সেলাইয়ের উপর একটার উপর একটা তুলে দেবো, তুলে দিলাম। এইবারে পুরো পাটটাতে সেলাই করে দেবো, দিলেই পুরোপুরি রেডি। আর এখান থেকে গার্ডারটাকে প্রবেশ করবো, যে ফাঁকা জায়গাটা আছে গার্ডারটা কত কি মেজারমেন্ট নিচ্ছি সেটা প্রথমে একটু দেখে নিন। এখান থেকে গার্ডার ইজিলি প্রবেশ হয়ে যাবে।
তো গার্ডারের জন্য যার যা কোমর হবে কোমরের থেকে আপনি 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি অব্দি মাইনাস করে নেবেন। আমার কোমর 27.5 ছিল, তার থেকে 2.5 ইঞ্চি মাইনাস করে গার্ডারটা পুরো বসিয়ে নিয়েছি। তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। আর এটা খুব ভালো ফিটিংস হবে, অবশ্যই আপনারা তৈরি করবেন। যারা অনলাইন ক্লাস করতে চাইছেন ঝটপট ফোন করে নাম লিখিয়ে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।